কে আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার নিয়ে চলে এসেছি নতুন ইউনিক রেসিপি। চলো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বলে দিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। এটা হচ্ছে পনির স্ম্যাশ করা, দেখতেই পাচ্ছ তোমরা পনির স্ম্যাশ করা। এখানে 200 মতন পনির আছে। আলু স্ম্যাশ করা আছে, আলুকে বয়েল করে স্ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, মশলার মধ্যে কি কি যাচ্ছে? পেঁয়াজ যাচ্ছে, ক্যাপসিকাম যাচ্ছে, আদা, গ্রিন চিলি, টমেটো, কিশমিশ, কারণ আমি এখানে চিনি ইউজ করব না, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা পুরো মিক্সিতে পেস্ট হবে, দিয়ে মশলাটা তৈরি হবে। সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি দুটো শুকনো লঙ্কা দেব। তারপরে একটু জিরে, মিক্সিতে জিনিসটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা ছাড়ছে। ভালো করে মশলাটাকে তেলে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে। এটা সবসময় মাথায় রাখবেন, মশলা ভাজা আপনি কখন বুঝতে পারবেন? যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে। একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করব। খুব শর্টেই এটা রান্না হবে, খুব কম টাইমের মধ্যে। পনির আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু সবসময় ওই দারচিনি, পোস্ত, বাদাম বাটা ভীষণ স্পাইসি হয়ে যায়। তো আজকে একটা শর্ট টাইমের মধ্যে রুটি দিয়ে রাত্রিবেলা খাওয়া যাবে সেরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এটা ব্যক্তিগতভাবে একদমই পার্সোনাল আইডিয়া। আমি তো এটা অনেকবার করে খেয়েছি, ভীষণ ভালো লাগে এবং ভীষণ হেলদিও অলসো। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। একটু সবজি মশলা দেবো আর একটু ধনে দেবো, খুব সামান্য। তো ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ লো ফ্লেমে নাড়বো। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। দেখুন, আর খুব সুন্দর একটা টেস্টি ফ্লেভার স্মেল পাচ্ছি আমি। এবারে আমি দিয়ে দেব স্ম্যাশ করা পনির, দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো লো ফ্লেমে। হাই ফ্লেমে জিনিসটা রান্না হবে না, খুব লো ফ্লেমে পেশেন্স দিয়ে করতে হবে। এইভাবে নাড়তে থাকবো। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনি কতটা রান্নাটাকে কষিয়ে রান্না করতে পারছেন খাওয়ার সময়, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। পনিরটা ফ্রাই হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর পনিরটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। তো লাস্ট আমি ইনগ্রেডিয়েন্টসটা দেব, স্ম্যাশ করা আলুটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আলুটা কেন দিলাম? বিকজ রুটির সাথে খাওয়া হবে, তো খেতেও ভালো লাগবে। আমরা তো সবাই পনির আলুর তরকারি খেয়েছি, তো একটু অন্য স্টাইলে করাই যেতে পারে। এই জিনিসটা রুটির সাথে খেতে পারেন। এগরোল তৈরি করলে এগরোলের মধ্যে এই মানে পনির পেস্ট দিতে পারেন। এটা
দিলে খুব টেস্টিং হবে, খেতেও ভালো লাগবে এবং এটা একদম আলাদা। এইভাবে আপনি একটু নাড়তে থাকবেন 5-6 মিনিট। আলুটাকেও অনেকক্ষণ ধরে নাড়ানোর পরে অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে মশলা যে পেস্ট করেছিলাম সেই জলটা একটু দিয়ে দেব। ভালো করে একটু নাড়তে হবে। লাইটের জন্য কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে হলুদ দেওয়া হয়নি, বাট না, হলুদ দেওয়া হয়েছে। কালারটা সেরকম আসছে না বিকজ লাইটের জন্য। এর মধ্যে একটু কস্তুরি মেথি এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তারপর জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না হবে একদম লো ফ্লেমে। তারপরে আমার কমপ্লিট পনির ভর্তা কি সুন্দর রেডি হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, মানে রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার পনির ভর্তা রেডি। আর একটু ঘি ছড়িয়ে দেবো। পনির আছে মানে একটু ঘি না দিলে টেস্টটা ভালো আসে না। ব্যাস, নাও রেডি টু সার্ভ। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে কেমন আপনাদের লাগলো। থ্যাংক ইউ। ওয়েট ফর দ্য নিউ ভিডিও।